আজকে চলে এলাম চিত্রা রিসর্ট, যেটি আর কি নড়াইলে অবস্থিত। এবং আগে পরে অনেকের কাছেই শোনা হয়েছিল যে রিসর্টটি অনেক সুন্দর, কিন্তু কখনো যাওয়া হয়নি। এবং আজকের ভিডিওতে থাকছে আমাদের এই চিত্রা রিসর্টের ফুল জার্নি। আজকের আমাদের জার্নিটি শুরু হয় রূপসা ঘাট। এর কারণ আমি আর নাকিব চিন্তা করেছিলাম যে আজকে আমরা একটি অন্য রাস্তা দিয়ে নড়াইলের দিকে যাব। এই রাস্তাটি মেইনলি আমাদেরকে তেরোখাদা হয়ে নড়াইলের দিকে নিয়ে যায়। আমাদের জার্নিটি সকালবেলার দিকে শুরু হওয়ার কারণে আমরা রাইডের অনেক মজা নিতে পারছিলাম এই রাস্তাগুলোর জন্য। এবং এভাবে আমরা চলে আসি কালিয়া ফেরিঘাটে, যেখানে ফেরি ছিল না। ফেরি ছিল তবে ওই পারে, কিন্তু আসতে দেরি হয়। তাই আমরা ডিসিশন চেঞ্জ করে নৌকায় করে পার হচ্ছিলাম এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই পারে চলে আসি। এরপর আর কিছু দূর রাইড করে আমরা চলে এলাম নড়াইল হাইওয়ে। এবং এই হাইওয়ের অনেক কাছাকাছি আছে এই রিসর্ট। এই চিত্রা রিসর্টে পার পার্সন এন্ট্রি ফি 50 টাকা। একটু সামনে গিয়ে চোখে পড়লে এই কটেজ, এবং তারই সামনে রয়েছে বাচ্চাদের খেলার একটি স্থান। এরই সাথে আশপাশ জুড়ে রয়েছে কিছু ডেকোরেশন নজর করার জন্য। একটু সামনে নিচের সাইডে দেখতে পেলাম একটি সুন্দর বাগান। তাই আমরা ডিসাইড করলাম এই ছোট বাগানটি একবার এক্সপ্লোর করে দেখার জন্য। এবং এই বাগানের কাছাকাছি আসার পর আমরা বুঝতে পারলাম যে এর পাশ দিয়ে একটি নদী যাচ্ছে, যেটি হচ্ছে চিত্রা নদী। এরপরে আমাদের চোখের সামনে পড়লো এই গেটটি, যেটি ছিল তালা দেওয়া, কিন্তু তার পাশে ছিল এই ক্যাফে। এখান থেকে চিত্রা নদী সহ এই আশপাশের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। এবং এখানে আমরা বেশ কিছু ছবি তোলার পরে চলে গেলাম আর একটু সামনে, যেখানে ছিল এই কটেজ। এই কটেজগুলোর এখানে পরিবেশ আসলেই সুন্দর ছিল। তারই সাথে রয়েছে এখানে একটি সুইমিং। এরপর আমরা চিন্তা করলাম এখান থেকে আরেকটু সামনের দিক যাওয়া। তো এখান থেকে বেশ কিছু দূর হাঁটার পরে আমরা পেয়ে গেলাম এই ফেরি টেইল ফরেস্ট। ফেরি টেইল ফরেস্টে ঢুকে আমাদের চোখের সামনে এই 2 তলা বসার স্থানটি চোখে পড়ছে, এবং এটি কাঠ ও বাঁশের সাহায্যে তৈরি করা। এবং এই 2 তলা বাঁশের কেল্লাটি থেকে এরকম একটি ভিউ পাওয়া যায় ফেরি টেইল ফরেস্ট। তারপর নিচে নেমে আমরা আরো কিছু জায়গা দেখলাম, যেগুলো আর কি ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য অনেক সুন্দর। ফুল চিত্রা রিসর্ট ঘোরার পরে আমার সব থেকে পছন্দের স্থান হয়েছিল এইটি। এবং এই স্পটটি বলতেই হয় অনেক সুন্দর, যেখানে দাঁড়িয়ে এবং বসে আপনারা অনেক ভালো একটি টাইম স্পেন্ড করতে পারবেন। তার সাথে এই স্পটের পাশে রয়েছিল কিছু গেস্ট হাউস। এবং এই চিত্রা রিসর্টের ভিতরে ফেরি টেইল ফরেস্টটি অনেক সাজানো গুছানো একটি প্লেস, যেটি পরিষ্কার। ফেরি টেইল ফরেস্টের ভিতরে আমাদের এই গেস্ট হাউসটা অনেক ভালো লেগেছে, তাই কিছু ফটোশুটও করেছিলাম এখানে। এবং এখন আমাদের চিত্রা রিসর্টকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে। চিত্রা রিসর্ট ঘোরার পরে নাকিবও বেশ হাসি খুশি ছিল। তবে আমাদের প্ল্যান এই চিত্রা রিসর্টে আসার মোটেও ছিল। প্ল্যান ছিল অন্য কিছু, কিন্তু হয়ে গেছে অন্য। এবং আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।